নবীজি শানশকত পছন্দ করতেন না। এ বিষয়ে হাদিস শুনি। হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর ঘরে যান, কিন্তু তার সঙ্গে দেখা না করে দরজা থেকেই ফিরে আসেন। কারণটি ছিল, তিনি দরজায় রঙিন চিত্রিত পর্দা টাঙানো দেখতে পান। সাধারণত তিনি কোনো সফর থেকে ফিরে এলে প্রথমেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমার সঙ্গে দেখা করতেন। হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, হজরত আলী রাদিয়াল্লাহু ঘরে এসে দেখেন ফাতেমা রাদিয়াল্লাহুর মন খারাপ এবং বিচলিত। তিনি এর কারণ জিজ্ঞেস করেন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এখানে এসেছিলেন এবং দরজা থেকেই ফিরে গেছেন। আমার কাছে আসেননি। এ কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাদের ওখানে গিয়াছিলেন কিন্তু ফাতিমার সঙ্গে দেখা করেননি। এতে সে খুবই দুঃখ পেয়েছে। তখন তিনি বললেন, দুনিয়ার প্রতি আমার কি আকর্ষণ? আমার রঙিন নকশা করা পর্দার কি দরকার? বর্ণনাকারী বলেন, হজরত আলী রাদিয়াল্লাহু ফাতিমা রাদিয়াল্লাহু আনহুমার কাছে ফিরে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা তাকে জানান। ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমা হরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আপনি যান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করুন, পর্দার বিষয়ে তিনি আমাকে কি হুকুম দিচ্ছেন। তিনি গেলেন এবং জিজ্ঞেস করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহুকে বললেন, যাও, ফাতেমাকে গিয়ে বলো যেন সে ওই পর্দা অমুকের ঘরে পাঠিয়ে দেয়, যাতে তার মেয়েরা জামা তৈরি করতে পারে। সম্ভবত তাদের প্রয়োজন ছিল। ব্যাখ্যা, দরজায় রঙিন পর্দা লাগানো শরীয়ত অনুযায়ী কোনো গুনাহ নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সময়ের মুমিন পুরুষ ও মহিলাকে কিয়ামত পর্যন্ত আগত মুমিন পুরুষ ও মহিলাদের জন্যে আদর্শ ও নমুনা তৈরি করতে চাইতেন। এজন্যে তিনি যে এটা অপছন্দ করেন তা প্রকাশ করেন। বস্তুত তিনি নিজের জন্য এবং নিজ কন্যার জন্য শানশকত পছন্দ করতেন না।